সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই স্রষ্টার কৃপায় ভালো আছো। আমিও পরম করুণাময়ের কৃপায় ভালো আছি। আমি প্রভারানী সরকার, প্রভাষক অর্থনীতি, মাছপাড়া ডিগ্রি কলেজ, পাংশা, রাজবাড়ী। 1952 সালে ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলন হয়। এই ভাষা আন্দোলনে রফিক, শফিক, সালাম, বরকত বহু মূল্যবান জীবন তারা দান করেছিলেন ভাষার মান রক্ষার্থে। আমি এখন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার ক্লাস শুরু করব। আমি আলোচনা করব আজ অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের উপর। প্রথমেই আমাদের জানতে হবে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ সমূহ কী কী এবং উৎপাদনের উপকরণ সমূহের তুলনামূলক গুরুত্ব। প্রথমেই আলোচনায় আসবে আমাদের উৎপাদনের ধারণা, অর্থাৎ উৎপাদন কাকে বলে। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, কারণ মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের চারপাশে যা কিছু রয়েছে তার রূপান্তর ঘটিয়ে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন বনে কাঠ প্রকৃতির দান। বন হতে বৃক্ষ বা কাঠ আহরণ করে তাকে নির্দিষ্ট আকার প্রদান করে চেয়ার, টেবিল প্রভৃতি ফার্নিচার তৈরি করা হয়। অর্থাৎ চেয়ার তৈরির অর্থ হলো কাঠের উপযোগ তৈরি করা। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদন সম্বন্ধে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক মার্শাল বলেন, এই বস্তু জগতে মানুষ কেবল বস্তুকে পুনর্বিন্যাস করে তাকে অধিক ব্যবহার উপযোগী করে তুলতে পারে। সুতরাং সংক্ষেপে বলা যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে নিজের শ্রম ও মূলধন ব্যবহার করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকেই উৎপাদন বা প্রোডাকশন বলা হয়। এই গেল উৎপাদনের ধারণা বা উৎপাদন কাকে বলে। এখন আমরা দেখব উৎপাদনের উপকরণ কি কি, উৎপাদনের উপকরণ সমূহ কি কি। কোনো কিছু উৎপাদন করতে গেলে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলা হয়, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের এসব উপকরণকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো ভূমি কি? ভূমি ইংরেজি কথা হলো ল্যান্ড। সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগ অর্থাৎ জমিকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন, মৎস্যক্ষেত্র, পাহাড় পর্বত, নদ নদী প্রভৃতি প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ ভূমির অন্তর্গত। সংক্ষেপে বলা যায়, উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকেই অর্থনীতিতে ভূমি বলা হয়। ভূমি হলো উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। মোটামুটি আমরা দেখতে পেলাম ভূমি কি। এখন ভূমির কতকগুলি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি কি?
এক নম্বর হলো ভূমি প্রকৃতির দান। এটা কিন্তু ভূমি মানুষ ইচ্ছা করলে সৃষ্টি করতে পারবে না, ভূমি ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ এটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির দান। দ্বিতীয় বৈশিষ্ট্য, ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমি কিন্তু মানুষ ইচ্ছা করলেই বাড়াতে বা কমাতে পারবে না, যোগানটা সীমাবদ্ধ। তৃতীয় বৈশিষ্ট্য হলো ভূমি স্থানান্তরযোগ্য। ভূমি অস্থানান্তরযোগ্য, অর্থাৎ ভূমিকে স্থানান্তর করা যাবে না। চতুর্থ বৈশিষ্ট্য, ভূমির স্থায়ী উপাদান, অর্থাৎ ভূমি যতই ব্যবহার করা যায় ভূমি নষ্ট হবে না, এটা স্থায়ী উপাদান। পঞ্চম হলো ভূমির উর্বরতা ও অবস্থানিক পার্থক্য, অর্থাৎ ভূমির উর্বরতার মধ্যে পার্থক্য আছে। কোনো ভূমি উর্বর, আবার কোনো ভূমি অনুর্বর। কোনো ভূমি নিকটে, আবার কোনো ভূমি দূরে অবস্থিত। এই গেল উৎপাদনের প্রথম উপাদান ভূমি। দ্বিতীয় উপাদান আসছে শ্রম। শ্রমর ইংরেজি কথা হলো লেবার। উৎপাদনের দ্বিতীয় উপাদান হলো শ্রম। সাধারণ অর্থে শ্রম বলতে কেবল শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল কর্মপ্রচেষ্টাকেই শ্রম বলা হয়। এ শ্রম শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। কৃষক, শ্রমিক, শিক্ষক, আইনজীবী, বিভিন্ন শ্রেণীর লোকের দৈহিক ও মানসিক সব কর্মপ্রচেষ্টাই শ্রমের অন্তর্ভুক্ত। শ্রম ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। এই জন্য ভূমির ন্যায় শ্রমকেও উৎপাদনের আদি ও মৌলিক উপাদান বলা হয়। শ্রমের কতকগুলি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো শ্রম একটি সক্রিয় উপাদান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শ্রম জীবন্ত উপাদান। তৃতীয় বৈশিষ্ট্য হলো শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। চতুর্থ বৈশিষ্ট্য হলো শ্রম গতিশীল। পঞ্চম বৈশিষ্ট্য হলো শ্রম ক্ষণস্থায়ী। এরপরে যে উপাদান আসছে সেটা হলো মূলধন। ভূমি ও শ্রমের পরেই মূলধন, অর্থাৎ মূলধন বলতে কোনো ব্যবসায়ে নিয়োজিত টাকা পয়সাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ মূলধন বলতে শুধু টাকা পয়সাকেই বোঝায় না। মূলধন হলো মনুষ্যসৃষ্ট উপাদান। এটা পুনরায় আবার উৎপাদন কার্যে নিয়োজিত হয়, এটাকেই মূলধন বলা হয়। যেমন কল কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি মানুষের সৃষ্টি উপাদান। তো মূলধনটা উৎপাদন কাজে মানুষের দ্বারা সৃষ্টি হয়ে পুনরায় উৎপাদন কাজে যেটা নিয়োজিত হয় এবং অধিকতর উৎপাদনে সহায়তা করে, সেটাকেই মূলধন বলা হয়। মূলধনেরও কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মূলধন অতীত শ্রমের ফল। তৃতীয় বৈশিষ্ট্য হলো মূলধন মানুষের সঞ্চয়ের ফল। চতুর্থ বৈশিষ্ট্য হলো মূলধন উৎপাদনশীল। পঞ্চম বৈশিষ্ট্য হলো মূলধন সমজাতীয় নয়। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো এটি অস্থায়ী উপাদান। সপ্তম হলো মূলধন গতিশীল। এই গেল তৃতীয় উপকরণ। এইবার চতুর্থ উপকরণ হচ্ছে সংগঠন। সংগঠন উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধনকে সমন্বয় করে উৎপাদন কার্য যিনি পরিচালনা করেন তিনি হলেন সংগঠন। সংগঠনের সফলতার উপরই বহুলাংশে উৎপাদনের বা উৎপাদনকারীর সাফল্য নির্ভর করে। সংগঠনেরও কয়েকটি বৈশিষ্ট্য আছে।
প্রথমেই যে বৈশিষ্ট্য সেটা হলো সংগঠন গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ সংগঠন তিনটি উপাদানের ভূমি, শ্রম, মূলধনের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে এই সংগঠন, এজন্য এটাকে গুরুত্বপূর্ণ উপাদান বলা হচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ঝুঁকি বহন করে। সংগঠন কি করে? ঝুঁকি বহন করে। উৎপাদন কার্য পরিচালনা করতে হলে ঝুঁকি থাকে, অর্থাৎ উৎপাদনে লাভ হবে না লস হবে এসবের মাথায় রেখে উৎপাদন করতে হয়। এই ঝুঁকিটা পুরোপুরি বহন করতে হয় সংগঠককে। তৃতীয় বৈশিষ্ট্য কি? উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান। চতুর্থ বৈশিষ্ট্য হলো জীবন্ত উপকরণ হিসাবে বিবেচিত এই সংগঠন। পঞ্চম বৈশিষ্ট্য হলো সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন, অর্থাৎ সংগঠকের লক্ষ্যই থাকে সর্বনিম্ন, অর্থাৎ খরচটা সবচেয়ে কম হবে কিন্তু মুনাফাটা সবচেয়ে বেশি হবে। এটা মাথায় রেখেই সংগঠনকে উৎপাদন কার্য পরিচালনা করতে হয়। এই গেল উৎপাদনের উপকরণ সমূহ কী কী, এর বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ সমূহের তুলনামূলক গুরুত্ব, অর্থাৎ চারটি যে উপকরণ আছে এটার কোনটার গুরুত্ব কীরকম, কতটার গুরুত্ব কম বা কতটার গুরুত্ব বেশি, এটার তুলনামূলক আলোচনা আমরা এখন করব। ভূমি আমরা দেখতে পেলাম উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। ভূমি ছাড়া কিন্তু কোনো দ্রব্যই উৎপাদন করা সম্ভব না। তো ভূমি আদিম পেশা অর্থাৎ কৃষি, মৎস্য ইত্যাদি, পশুপালন ইত্যাদি ক্ষেত্রে ভূমির গুরুত্ব সবচেয়ে বেশি। দ্বিতীয় শ্রম তো উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। শ্রম অর্থাৎ কৃষিক্ষেত্র, ব্যবসা, মৎস্য চাষ ইত্যাদি ক্ষেত্রে শ্রমের অত্যন্ত গুরুত্ব। আবার শিল্পক্ষেত্রেও শ্রমের গুরুত্ব অত্যাধিক। শ্রম ছাড়াও উৎপাদনের কথা চিন্তা করা যাবে না। তারপরে আসছে মূলধন। তো উৎপাদন করতে হলে, যে কোনো কিছু উৎপাদন করতে হলেই মূলধন লাগবে। তবে শিল্পক্ষেত্রে, বৃহদায়তন শিল্পক্ষেত্রে মূলধন এবং শ্রমিকের গুরুত্ব সবচেয়ে বেশি। তারপরে আসছে সংগঠন। উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে সংগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদনকে অর্থাৎ বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে উৎপাদন করতে গেলে সংগঠনের গুরুত্ব অত্যন্ত বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে বৃহৎ উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে ঝুঁকি বহন করতে হয় বেশি। এক্ষেত্রে সফল সংগঠক বা উদ্যোক্তাই পারে কোনো বৃহৎ শিল্পের সাফল্য ধরে রাখতে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে ভূমির এবং শ্রমিকের গুরুত্ব বেশি। আর শিল্পক্ষেত্রে, বৃহদায়তন শিল্পক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং সংগঠনের গুরুত্ব বেশি। শিল্প সমৃদ্ধ দেশ জাপান, কানাডা এই সকল দেশে উৎপাদনের ক্ষেত্রে শিল্প উৎপাদনের ক্ষেত্রে মূলধন এবং সংগঠনের ভূমিকা বেশি। আর কৃষি ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং ভূমির ভূমিকা অপরিসীম। তো উৎপাদনের যে চারটি উপকরণ, এই উপকরণ এর যে কোনো একটি না থাকলে সঠিকভাবে বা সফলভাবে উৎপাদন করা সম্ভব হয় না। তাই উৎপাদনের ক্ষেত্রে এই চারটি
উপকরণেরই গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। কাজেই আমরা দেখতে পেলাম যে 4টি উপকরণ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন উৎপাদন পরিপূর্ণভাবে পরিচালনা করতে হলে এই 4টি উপকরণই পরস্পর নির্ভরশীল। কোনোটিকে বাদ দিয়ে কোনোটির উৎপাদন করা সম্ভব হয় না। তা আমরা বলবো উৎপাদনের প্রত্যেকটি উপকরণই সমান গুরুত্বপূর্ণ, তবে কোনো দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপর এর উপকরণগুলির গুরুত্ব বেশি নির্ভর করে। আমরা পরিশেষে বলবো 4টি উপকরণেরই গুরুত্ব অনস্বীকার্য। একটি উপকরণ বাদ দিয়ে অন্যটি উৎপাদন আশা করা সম্ভব হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই বুঝতে পেরেছ। আমি সকলের শুভকামনা জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।